নমস্কার সকলকে, হালু হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের কাছে নিয়ে চলে এলাম মাশরুমের একটি রেসিপি, যেটা রুটি, পরোটা, লুচি সকলের সাথে জাস্ট ফাটাফাটি। তাহলে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি নিয়ে নিয়েছি, দেখুন, বাজার থেকে কেনা মাশরুমের একটা প্যাকেট। 200 থেকে 250 গ্রামের মতন এটা থাকে। এটাকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নেব। সাদা জলে 4 থেকে 5 বার ভালো করে এটাকে ওয়াশ করে নিচ্ছি। তারপরে এটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। ভালো করে মাশরুমটা প্যাকেট থাকে তো, এটাকে ভালো করে 4-5 বার ওয়াশ করে নিতে হবে ঠান্ডা জলে। সুন্দরভাবে পরিষ্কার করে নেব, ভালো করে একটু ঘষে ঘষে, যাতে উপরে একটু নোংরাটা চলে যায়। এরপরে দেখুন, এটাকে আমি 4 ভাগে ভাগ করে নেব। আপনারা চাইলে 2 ভাগেও ভাগ করতে পারেন। আমি 4 ভাগে ভাগ করলাম। একে একে সব মাশরুমগুলো আমি এইভাবে পিস করে নিচ্ছি। পিস করে এটাকে আমি সাইডে করে নিচ্ছি। এরপরে একটা আমি মশলা তৈরি করে নিচ্ছি। 4 থেকে 5টা পেঁয়াজ আর নিয়ে নিয়েছি আদা আর রসুন। এটাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি। দেখুন, পেস্ট করে রাখা হয়ে গেছে। এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এরপরে কড়াইতে সরষের তেল গরম করতে দিয়ে মাশরুমটা আমি প্রথমে ভেজে নিচ্ছি। মাশরুমটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। এই সময় নুন হলুদ কিছুই দিচ্ছি না, এটাকে ভালো করে ভাজতে দেবো। এরপরেই আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। শুকনো মশলার গুঁড়ো এখানে আছে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সবগুলো আমি হাফ চা চামচের থেকে একটু বেশি নিয়ে এটাকে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি, যাতে মশলাটা ভালো করে মিক্সড হয়ে যায় আর সুন্দরভাবে একটা পেস্টের মতন তৈরি হয়ে যায়। দেখুন, এইভাবে রেখে দিলাম, মশলাটা তৈরি হতে থাকে। তারপরে আমি দেখি মাশরুমটা ভাজা হয়েছে নাকি। দেখুন, মাশরুমটা ভালো করে ভাজা হয়ে গেছে, একদম শুকনো শুকনোভাবে। এটাকে এবারে আমি তুলে নিচ্ছি। আর বেশি ভাজবো না, এইভাবে ভেজে মাশরুমটাকে তুলে নিচ্ছি। তারপরেই আমি কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো মশলা কষানোর জন্য। সামান্য পরিমাণ জিরে দিলাম। জিরে দিয়ে পেস্ট করে রাখা পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আপনারা চাইলে কাঁচা লঙ্কার পেস্টও দিতে পারেন। আমি কাঁচা লঙ্কা দিইনি, আমি এখানে লাল লঙ্কার গুঁড়োটা দিয়েছিলাম, এই জন্য কাঁচা লঙ্কার পেস্টটা আমি স্কিপ করে গেছি। এই যে দেখুন, মশলাটা ভালো করে কষাতে সময় দেবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপরেই আমি দিয়ে দেবো যে মশলাটা আমি করে রেখেছিলাম, সেই মশলাটা এই সময় দিয়ে কিছুক্ষণের জন্য আমি এটাকে নাড়াচাড়া করে নেব, যাতে মশলাটা ভালো করে মিক্সড হয়ে যায়। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে একটা মাঝারি মাপের টমেটোর টুকরো আমি করে রেখেছিলাম, সেটা এই সময় দিয়ে দেবো। আর টমেটো দেওয়ার মাত্রই আমি দিয়ে দেবো পরিমাণ মতন নুন, যাতে টমেটোটাও গলে যায় আর নুনটাও ভালো করে মশলার সঙ্গে মিক্সড হয়ে যায়। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুন দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি। এই সময় মশলাটাকে কষানোর জন্য মিনিট 2-এর মতন মিডিয়াম আঁচে মশলাটাকে কষতে সময় দেবো, এই জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যে, মানে মিনিট 2-এর মধ্যে দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে আমার, আর মশলাটা পুরোপুরি আমার কষানো হয়ে গেছে। এই সময় ভেজে রাখা মাশরুমগুলো আমি দিয়ে ভালো করে নেড়েচড়ে আরও মিনিট 2-এর মতন একদম কম ফ্লেমে একটু একে মজতে দেবো, যাতে মাশরুমটা ভালো করে মজে যায়। দেখুন, সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি মশলার সাথে। তারপরে মিনিট 2-এর মতো কম ফ্লেমে আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। মিনিট 2 পরে দেখুন মশলাটা, মাশরুম একদম সুন্দর কষা কষা মতন হয়ে গেছে। এরপরেই আমি দেবো সামান্য পরিমাণের জল, বেশি জল দেবো না। দেখুন, এই পরিমাণেই জল দিলাম। জলটা দিয়ে আমি মিনিট 2-3 ঢেকে রেখে দেবো। আপনারা নাও ঢাকতে পারেন, কিন্তু ঢাকা দিলেই ভালো হবে। মশলাটা ভালো করে 2-3 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। 2-3 মিনিটের পর দেখুন আমার মাশরুম মশলা একদম রেডি হয়েছে। দেখতে কত সুন্দর না হয়েছে বলুন তো। সুন্দরভাবে মাশরুমটা হয়ে গেছে। উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে আর গ্যাসটা আমি বন্ধ করে ঢাকা রেখে দেবো, যাতে মাশরুমটা বন্ধ এতে খুব সুন্দর থাকে। দেখুন, মাশরুম আমার পুরোপুরি রেডি। এরপর এটাকে ঢাকা দিয়ে আঁচ বন্ধ করে রেখে দিলাম। আঁচ বন্ধ করার পর দেখুন আমার এই মাশরুমের তরকারিটা এমনই দেখতে হয়েছে। দেখতে খুব সুন্দর লাগছে না?
আশা করি আপনাদের এই ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। দেখুন মাশরুমের তরকারিটা এবারে আমি একটু সার্ভ করে নিচ্ছি। একটা প্লেটে মাশরুমের মশলাটা সার্ভ করে নিচ্ছি। আপনারা বাড়িতে চাইলে এই রেসিপিটি অবশ্যই করতে পারেন। আমি জানি আপনারা এর থেকেও ভালো রেসিপি বানান, কিন্তু আমি আমার মতন করে আপনাদের কাছে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আর ভিডিওতে যদি আপনাদের মনে হয় যদি এরপরে কোনো কমেন্ট থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখুন এই আমার মাশরুমের রেসিপি রেডি। দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।